তারা মনে করতো আমরা ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো ঘুরে এসে জুড়ে বসা কোনো ছোট রাজনৈতিক সংগঠন নয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 23 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি এই ঘোষণা দেন। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদেই নির্বাচনের জন্য এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামও শোনা যাচ্ছে। তবে কি আবারও মুখোমুখি হতে যাচ্ছেন আসিফ এবং ইশরাক? এমন প্রশ্নে শুরু হয়েছে জোর আলোচনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ শূন্য হলে আদালত এক রায়ের মাধ্যমে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। এ অনুযায়ী গেজেটও প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে শেষ পর্যন্ত আইনি জটিলতায় মেয়র হিসেবে দায়িত্ব শুরু করতে পারেননি ইশরাক হোসেন। এই সময় থেকেই শুরু হয় ইশরাক হোসেনের সাথে তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সম্পর্কের টানাপোড়েন। স্মার্ট স্পার্কলিং টেকনোলজি লেমন ও গ্লিসারিন সমৃদ্ধ সানবিট লিকুইড ডিশওয়াশ তেল চর্বি পরিষ্কার করে থালা বাসন করে ডায়মন্ড শাইন। সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। জাতীয় নির্বাচন শেষে বিএনপি সরকার গঠনের পর সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে শুরু হয়েছে আলোচনা। গত সপ্তাহে নির্বাচন কমিশন ঈদের পর সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে ইঙ্গিত দেয়। এমন পরিস্থিতির মধ্যেই 23 ফেব্রুয়ারি ঢাকার 2টি সহ দেশের 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তবে এবার সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে তরুণ দুই রাজনৈতিক নেতার সম্ভাব্য লড়াই ঘিরে নতুন করে উত্তাপ ছড়াতে শুরু করেছে রাজনৈতিক অঙ্গনে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।